আপনারা কেমন আছেন? আসলে রাশিয়ার বিষয় একটা যে গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, আসলে এগুলা আপনারা কিভাবে দেখেন বা আপনারা হয়তোবা বিভ্রান্ত হইতে পারেন যে আসলে রাশিয়ায় যে বলা হয়েছে একটা সোশ্যাল মিডিয়ায় যে একটা লোক যে যুদ্ধ করতেছে, ওর বাড়ি কোথায় জানি, তাকে নিয়ে যে একটা ট্রোল করা হয়েছে যে আসলে এজেন্সি তাকে রাশিয়া কোনোভাবে পৌঁছায় দিয়া তো তার কোনো ঠিকানা খোঁজখবর নেয় নাই বিদেশে সে যুদ্ধে গেছে। আসলে সেরকম না। রাশিয়া আসলে কোনো সময় কোনো ব্যক্তিকে বা ফরেন লোকদের তাদেরকে তারা কিন্তু সেইভাবে মানে না জানাইয়া যুদ্ধে নেয় না। আর একটা বিষয় হচ্ছে, যদি রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আসে, কেউ যদি রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আসে, সেখানে দেখা যায় কি তাদের একটা বৈধ একটা কোম্পানি থাকা দরকার, তারপরে কাজ থাকা দরকার, তারপরে একটা কোম্পানি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিয়ে তারপরে রাশিয়ার জন্য কিন্তু একটা কর্মক্ষেত্র ব্যবস্থা করে ফরেনদের জন্য। সেখানে যে কিছু সোশ্যাল মিডিয়ার লোকরা দেখা যাইতেছে তারা বলতেছে যে দালালের খপ্পরে পড়ে রাশিয়া নিয়ে যুদ্ধে ঘটায়। এটা আসলে মানে সম্পূর্ণ ভুল ধারণা। রাশিয়ায় এখন পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে বাঙালিদের বা অন্য কোনো দেশের লোকদের জোরপূর্বক তারা যুদ্ধে আর কি নিয়ে যায়। হ্যাঁ, যুদ্ধে যায়, সেখানে দেখা যায় যে রাশিয়ায় এসে যদি কোনো সে কাজ না করতে পারে বা কাজ না পায়, বা দেখা যায় যে কাজ করতে সেই কাজে তার অল্প বেতন বা অল্প স্যালারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে গেলে পরে তাদের স্যালারিটা দ্বিগুণ হয়, তারা স্ব ইচ্ছায় যুদ্ধে যায়। কিন্তু আপনারা এই যে এজেন্সি প্লাস হচ্ছে কিছু কিছু মিডিয়া আছে, মানে ওদেরকে গালি দিতে ইচ্ছা করে, যেহেতু আমি গালি দিচ্ছি না, তারা কিসের লোভে বা কিসের আশায় এই সমস্ত কথা তারা বানাইয়ে বলতেছে যে রাশিয়ায় আসলে নাকি যুদ্ধে পাঠায়। আসলে এগুলা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা কেউ আর কি তাদের এই কথাগুলোয় কান দেবেন না। সরাসরি যারা রাশিয়া আসতে চান, আমি বলবো ওয়েলকাম রাশিয়া। কাজের কোনো অভাব নাই, কাজের অনেক চাহিদা, কারণ পিছনে যে জেনারেশন তারা মানে বয়স্ক হয়ে গেছে, সেইখান থেকে দেখা যায় যে তারা আর এই ছোট ছোট কাজগুলো এখানে তাদের পক্ষে করা সম্ভব না। প্লাস হচ্ছে তাদের যে স্যালারিটা দেয়া হয় তার থেকে বাংলাদেশে যে শ্রম অনুযায়ী পারিশ্রমিক কম, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে রাশিয়া বাংলাদেশ থেকে অল্প বেতনে তারা এই লোকগুলাকে হায়ার করে। দেখা যায় যে তাদের যে দেশের যে লোকগুলা কাজ করবে বা কাজ করে, তাদের যে বেতনটা দেওয়া হয় হাই, তার থেকে কম আমাদের যে বাংলাদেশ বা অন্যান্য দেশের কান্ট্রিগুলোর লোক যারা আসে, তাদের একটু কম স্যালারি দিয়ে কাজ করায়। বেসিক্যালি আপনারা কেউ ভয় পাবেন না এদের এই ইয়াতে ইনফরমেশনে। আসলে এটা পুরাটাই হচ্ছে বানোয়াট এবং মিথ্যা কথা। হয়তোবা তাদের পিছনে এই সংবাদ ছাড়ার পিছনে হয়তোবা মূল অন্য কোনো কারণ আছে, সেটা আসলে তারাই জানে কি কারণ। তো যারা আসবেন রাশিয়া, তাদের জন্য ওয়েলকাম। কাজের কোনো সমস্যা নাই, কাজের ভিসা খোলা আছে। রাশিয়া খুব কর্মী সংকটে আছে। আপনারা যারা আসতেছেন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে, আমি বলবো রাশিয়াটা খুব ভালো রাষ্ট্র। অন্যান্য ইউরোপের হিসাব করতে গেলে দেখা যায় কি যে আপনি আমেরিকায় যদি প্রত্যেক মাসে 5 লাখ টাকা কামান, সেটা আপনার থাকা খাওয়া যে খরচটা তাতে অনেকটা চলে যায়। সেক্ষেত্রে রাশিয়া যদি আপনি 1 লাখ বা 1,20,000 টাকা এরকম বেতন পান, দেখা যায় কি আপনার সর্বোচ্চ কোম্পানি যদি থাকা খাওয়া এরকম ব্যবস্থা থাকে, আপনি সর্বোচ্চ উঠতে গেলে আপনার 10,000 টাকা প্রত্যেক মাসে খরচ হবে। আপনি নিঃসন্দেহে বাংলাদেশে 1 লাখ টাকা আপনি পাঠাইতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আপনারা কেউ বিভ্রান্ত হবে না এই সমস্ত যে নিউজগুলা ছাড়া হয়েছে সে সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।